বার্তা দেওয়ার জন্যই কিন্তু এই রাতে আমরা হাজির হয়েছি আপনাদের কাছে। তো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা অবগত আছেন গতকাল 4 আগস্ট মোটামুটি বিকেলের দিকে জুমার নামাজের পরে আমরা সাতক্ষীরা সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আমরা লাইভ দিয়েছিলাম। অজ্ঞাত নামা এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছেন বিশ্বনাথ থানা পুলিশ। এটা আপনারা অনেকেই দেখেছেন, অনেক জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগও করেছেন। তো আমরা প্রত্যেকেই বলেছি যে আপনারা থানায় যোগাযোগ করুন। তো সেই ব্যক্তির লাশ আসলে লাশের পরিচয় পাওয়ার জন্য বা লাশের সন্ধান পাওয়ার জন্যই কিন্তু আমরা লাইভ করেছিলাম। তো ইনশাআল্লাহ আজকে সেই লাশটির পরিচয় পাওয়া গেছে এবং যিনি মারা গেছেন ওনার মেয়ে, আত্মীয় স্বজন সবাই আছেন এবং যিনি মারা গেছেন তিনি এই সাপ্লাইয়ের একজন স্থায়ী বাসিন্দা ছিলেন। তা আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে জানার যে আসলে কিভাবে তিনি মারা গেলেন, কিভাবে ঘর থেকে বের হয়ে গেলেন, সব বিষয়গুলো কিন্তু আমরা সেই পরিবারের কাছ থেকে জানার চেষ্টা করছি। তারা গত কয়েকদিন থেকে কিন্তু আহাজারি করছেন, এটা আমরা জানলাম। তো প্রথমত আমরা ওনার মেয়ের সাথে একটু কথা বলি। একটু ওদিকে যাবো। হ্যাঁ, আপনি তো যিনি মারা গেছেন ওনার মেয়ে, আপনার আব্বার নাম কি ছিল? তারেক মিয়া। তারেক মিয়া, এটা ছেড়ে দাও। হ্যাঁ, তারেক মিয়া ছিল। জি। আচ্ছা, এই যে আপনার আব্বা মানে কিভাবে আপনারা মানে আজকে সন্ধান পেলেন? আজকে আমরা ফয়লা থানার জিডি পড়াত গেছিলাম। তো ওনার পরিচিত একজনে ফোন করে কইরা পেপারও নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পরে আমরা কইছেন ওসমানী মেডিকেল যাইতাম। আমরা ওসমানী মেডিকেল যাওয়ার পরে মর্গ গেছি, যাওয়ার পরে তারা কইছি। তো তারা আমরা কাপড় দেখাইছে, দেখানি পরে আমরা আর কি বুঝছি যে শনাক্ত করছি। আপনার আপনার বাবার মানে বাসা থেকে কবে বের হয়েছেন? মঙ্গলবার 4টার দিকে বের হয়েছে। মঙ্গলবার কয় তারিখ ছিল? মঙ্গলবারে 1 তারিখ। 1 তারিখে 4টার দিকে বের হয়েছে। জি। মানে কয়টার দিকে বের হয়েছেন? বিকেল 4টার দিকে। জি, বিকেল 4টার। এরপরে আর ফিরে আসেন না? না, জি না, আর ফিরে আসেন না। আপনারা খোঁজাখুঁজি করেন না? জি, করছি আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, ফোন করছি, আত্মীয় স্বজনের বাড়ি ফোন করছি, পাইছি না আমরা। আচ্ছা, কোথাও পাও নাই? ফেসবুকও দিছি, ওইলে কোনোখানে পাইছি না আমরা। সন্ধান পাওয়া যায় না? জি না। এখন আজকে আপনার বাবার কাপড় দেখে কিন্তু আপনি জি, কাপড় দেখে শনাক্ত করছি আমার মানে বাবা। আপনার বাবাকে আপনারা দেখতে পান নাই? জি না, পাইছি না, দেখতে পাইছি মানে না। দাফনের পরে আপনারা? জি, দাফনের পরে মানিকপুর টিল্লাত আমরা গিয়া যে কাপড় পাইছি। আপনারা ভাই বোন কয়জন? আমি একলা। আমার আপনি একাই? জি। মানে আপনার ভাই বোন নাই? জি না। দুঃখজনক হলো সত্য, যেই বাবা জন্ম দিয়েছেন সেই বাবার একমাত্র সন্তান, মেয়ে বলেন আর ছেলে বলেন একজনই, এই মেয়েটা কিন্তু বাবাকে শেষ টাকা দেখতে পারলো না। তার বাবার লাশটা সিলেট সুনামগঞ্জ চড়কের কাজীবাড়ি এলাকা থেকে তোলা হয়েছে, যেটা গোবিন্দগঞ্জ এলাকা, বিশ্বনাথ থানাধীন এলাকা। গতকাল এই ঝড় বৃষ্টির মধ্যে বিশ্বনাথ থানা পুলিশ সেই লাশটি উদ্ধার করে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে এসেছেন এবং আজকে পোস্টমর্টম শেষে তারা কাপন সম্পন্ন করেছেন মানিকপীর টিলা সিলেটে। এরপরে কিন্তু তারা খবরটা পেয়েছেন, তখন যেতে যেতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তারা আর দেখতে পারেননি। কিন্তু পরবর্তীতে তারা যে কাপড়টা গায়ে ছিল সেই কাপড়টা দেখার চেষ্টা করেছিলেন এবং সেই কাপড়টা পেয়েছেন এবং সেই কাপড়টা দেখেই তারা শনাক্ত করেছেন যে তাদেরই বাবা বা তাদেরই আত্মীয়। তো আমরা একটু আরো জানার চেষ্টা করছি। তো আপনার বাবার কাপড় দেখে আপনারা মানে চিনেছেন? নিশ্চিত হয়েছেন? তো এটা তো বিশ্বনাথ থানাধীন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আপনারা কি থানাতে গিয়েছিলেন বিশ্বনাথ থানায়? না, আমরা আজকে গেছি না, আমরা কালকে যাইব। কালকে আপনারা যাবেন? জি। আচ্ছা, আপনার আব্বা যে মারা গেলেন এবং নদী থেকে পানিতে বাঁচতে বাঁচতে যাচ্ছিলেন, সেই সময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এর কারণটা কি হতে পারে? মানে উনি মারা গেলেন কিভাবে, নদীতে গেলেন কিভাবে? আপনাদের বাসা তো হচ্ছে সাপ্লাই, এটা তো নিজস্ব বাসা। জি। এটা এর কারণটা কি হতে পারে? এর কারণ তো আমরা হইতে পারতাম না, আপনারা হইতে পারবো। মানে এর কারণ আপনারা মানে কি ওনার কোনো কারোর সাথে লাগালাগি? না, এটা কিছু নাই আমার আব্বার। এটা কিছু না। বয়স কত হবে? বয়স 60 হইব। 60 হবে বয়স? 55 60 হইব। 55 60? জি। আচ্ছা আচ্ছা, তো বয়সের দিক দিয়ে আর কাপড় দিয়ে কি আপনারা আসলে নির্ধারিত করেছেন? যে আমাদের লাইভে তো অনেকে বলেছেন যে 55 60 40 এরকম অনেকে বলেছেন, লাস্টটা ফুলে গিয়েছিল। জি। তো এদিক থেকে আপনারা শিওর? জি, শিওর। আচ্ছা, দর্শক আমরা আসলে ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি সেই মুরব্বির।
আপনারা অবশ্যই দেখবেন। একজন ভালো মানুষ ছিলেন তিনি। এখানকার স্থানীয় যারা আছেন, ইলেকট্রিক সাপ্লাইয়ের অনেক বাসিন্দা আছেন এখানে আমাদের ক্যামেরার পেছনে, প্রত্যেকেই বলছেন যে মানুষটা খুবই ভালো ছিলেন। এই ভালো মানুষটির কি করে মৃত্যু হলো, পরিবারের বা একমাত্র মেয়ে তারা কিছুই বলতে পারছেন না, এবং ওনার কারোর সাথে লাগালাগিও ছিল না। তাহলে কিভাবে তিনি সুরমা নদীতে গেলেন এবং ওনার লাশটা বাঁচতে 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 এই সিলেট শহর থেকে বিশ্বনাথ তানাদিন একদম অজপাড়া গায়ে পৌঁছে গেল? এই বিষয়টা কিন্তু পুলিশ যেহেতু তাকে উদ্ধার করেছেন, পুলিশ বলতে পারবেন পোস্টমর্টমের রিপোর্টে যে এখানে কেউ আঘাত করেছে কিনা বা ঘটনাটা কি। অবশ্যই যেহেতু তারা আজকে শনাক্ত করেছেন তাদেরই বাবা এবং তাদেরই আত্মীয়, তারা আগামীকাল থানায় যাবেন বলে আশ্বস্ত করছেন, এবং আগামীকাল তারা সেখানে গেলে হয়তো আমরা মনে করি সেখানে আরো প্রুফ পাওয়া যাবে, ওনার কাপড়টা আরো ভালো করে দেখতে পারবেন। তারা অবশ্যই থানায় ছবি রেখেছেন। তো আমরা একটু কথা বলি আপনার সাথে। আপনি কি হল? সালামু আলাইকুম। এদিকে এদিকে। আমি যেন মারা গেছেন আমার বড় বোনের জামাই, আমার দুলাভাই লাগেন। মানে আপনার দুলাভাই? জি, আমার বড় বোনের জামাই। আচ্ছা আচ্ছা। তো আমি, আমার বাগনি এবং আমার ছোট বোন সহ আমরা আজকে সকালে আমরা বিমানবন্দর থানাতে গেছিলাম, হ্যাঁ। এয়ারপোর্ট থানাতে একটা জিডি করার জন্য। হ্যাঁ। ওখানে যাওয়ার পরে একটা ফোন গেল আমাদের মোবাইলে, আমাদের পরিচিত একজনে ফোন দিছে যে সিলেটের ডাকে একটা নিউজ দিছে এবং চ্যানেল সিলেটের একটা লাইভও আছে, ওইগুলো দেখছি আমরা। দেখার পরে আমরা উসমানী মেডিকেল আইছি, আইয়া লাশটা দেখতে পারি না, এটা মানে ক্ষত বিক্ষত হয়ে গেছিল পানির জন্য, পানিতে লাশ পাওয়া গেছে। তারপরে আমরা কাপড় দেখছি, শার্টটা দেখে আমার বাগনির সন্দেহ লাগছে যে এটা আমার বাপের শার্ট। এইভাবে আমরা ওনাকে শনাক্ত করছি। যখন শনাক্ত করেছেন তখন তো বোধহয় ওনার মাটি হয়ে গেছে, মানে না, তখন আমরা এখানে মানে পেটিলাতে গেছি, যাইয়া পাইছি যে উনি মাটি দেওয়া হয়ে গেছে। তারপরে যারা মাটি দিছে দাফন কাজ সম্পন্ন করছে তাদেরকে জিজ্ঞাইলাম যে কাপড়টা আসছেনি, তখন তারা একজনে বললো যে এই কাপড়। শার্টটা নিয়ে আমরা দেখলাম, দেখার পরে একটু ধুয়ে পরিষ্কার করে আমার উনার মেয়ে বললো যে এটা আমার বাবার শার্ট। আমরা মানে এভাবে clear হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে। এবং বয়স উনার 60 এবং উচ্চতা বা বাসার থেকে যে সময় বাড়িয়ে যায় ওনার ফুল শার্ট ছিল, হ্যাঁ। ফুল হাতা শার্ট ছিল এবং ফুল প্যান্ট পরানো ছিল। আচ্ছা এই আচ্ছা। সমস্ত সবকিছু মিলাইয়া আমরা উনাকে যে এটাই ঠিক ওনার লাশ। মানে লাইভের বয়স যে দর্শক যারা বয়স বলেছেন যে জি, দেখে জি। দেখে লাস্টটা উদ্ধারের সময় বলছেন লাইভে দেখছি, সবাই এবং দেখছে। আপনারা তো বলছেন আপনাদের এই মানুষটির বয়স 50-55, জি। এবং শার্ট দিয়ে সব মিলিয়ে কিন্তু আপনারা একদম নিশ্চিত হয়ে গেছেন। মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেছি যে উনি আমাদের। এখন আপনারা বিশ্বনাথ থানায় তো আজকে আর যান নাই? আজকে আমরা যাই নাই, রাত হয়ে গেছে আর অনেকটা মরা বাড়ি, আমরা একটু ক্লান্ত বোধ করতেছি। আমরা আগামীকাল যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওনার মাটিটা সবার সাথে। আপনাদের তো এই সাপ্লাই থেকে অনেকের মাটি। এটা আলহামদুলিল্লাহ উনার যে মানে ফিরিয়ে যেখানে মাটিতে হয়েছে উনার বাড়ি এখানে, এবং উনার আত্মীয় স্বজন উনার ভাইদের খবরে একই জায়গায় পাশাপাশি। উনার যে বড় ভাই দুইজন মারা গেছেন, উনাদের খবর পাশেই, মানে একই কবরস্থানে। এই মানিকপুরের টিলায় যেখানে দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী ভাইদের কবরের পাশে একই গুরুস্থানে উনার কবর পাশাপাশি হয়ে গেছে। জি জি। নাম কি? উনার নাম তারেক মিয়া, যিনি মারা গেছেন। জি জি। এই যে আপনার আব্বার কবরটা কিন্তু আপনার চাচা, আপনার আরো আত্মীয়স্বজন যারা হয়েছেন মানিকপুরের টিলায়, জি। তাদের পাশেই কিন্তু কবরটা হয়েছে। এটা জি। দেখে আপনি একমাত্র সন্তান হিসাবে আসলে কতটুকু মানে শান্তি পাচ্ছেন? অন্ততপক্ষে তো আপনার বাবার যেভাবেই হোক না কেন, মরার পরে তো ওনার ভাই বান্ধব, আমরা তো সবাই চাই যে আমাদের পারিবারিক গুরুস্থান থাকে, যে আত্মীয় স্বজন মারা গেলে যাতে এক জায়গায় কাছাকাছি দিতে পারি। তা আপনারা তো না জানলেও কিন্তু লাশটা কিন্তু মাটি দেওয়া হয়েছে, দাপন দেওয়া হচ্ছে ওনার ভাই আত্মীয় স্বজন যারা আছেন সেই টিলাতে, সেই গুরুস্থানে। আপনার মামা বলছেন জি, মনে শান্তি পাইছি। শান্তি পাইছেন অন্ততপক্ষে। জি, জি, কিছুটা পাইছি। কিভাবে যে আপনাদের ওই মানে বিশ্বনাথ আপনাদের মারা তো গেছে উনি, এখানে তো আর জায়গাও এখানে খুবই সংকট, কিভাবে চলেন? আপনার চলার মানে ব্যবস্থা কি? চললাম আপনার তো কোনো ভাই নাই? জি না, কষ্ট মষ্ট করে চলি, আর আমার জামাইয়ে চালাই না আর কি। আপনার জামাই ছাড়েন, জি। মানে আপনার বিয়ে হয়ে গেছে? জি। আচ্ছা আচ্ছা। তা আপনার কি? আমার দুলাভাই। দুলাভাই। জি, আপনি মানুষ হিসেবে কেমন ছিলেন? খুব ভালো ছিলেন। খুবই ভালো জি, ছিলেন, বুঝছি যে আমরা রে ভাই মানে খুবই আদর করতেন। বলে বুঝাতে পারবো না। আসলে কান্নার শেষ কোথায়?
গত 1 তারিখে তিনি ঘর থেকে বের হয়েছেন, আর আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 5 তারিখ। মোটামুটি প্রায় 5 দিন হয়ে গেছে। লাশটা একদম ফুলে পচা ধরেছে, গন্ধ হয়ে গেছে। তো সেই লাশটা আসলে চিহ্নিত করা খুবই কঠিন, কিন্তু এরকম লাশ চিহ্নিত করা হয় তার গায়ে পরনের কাপড় যদি থাকে, শরীরে কোনো ধরনের চিহ্ন যদি থাকে জন্মকালীন, সেগুলো দিয়ে। কিন্তু তারা চিহ্নিত করেছেন। দুঃখজনক হলে সত্য, হয়তোবা যেভাবেই হোক সন্তানের কাছে বাবার লাশ পচা হোক গলা হোক, সন্তান তো সন্তানই, সে হয়তো তার বাবাকে দেখতো, পচা থাকলেও জড়াইয়া ধরতো। কিন্তু দুঃখজনক হলে সত্য, তারা যখন লাইভটি দেখেছেন বা সংবাদটি পেয়েছেন তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। লাশটি বেশি দিনের বা লাশটি ফুলে যাওয়ার কারণে তারা হয়তো দ্রুত এটাকে দাপন সম্পন্ন করেছেন। এটা সম্ভবত আঞ্জুমানে একটা সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে সেটাকে দাপন সম্পন্ন করা হয়েছে সিলেট মানিকপীর টিলায়। প্রিয় দর্শক, আমরাও কিছুটা শান্তি পেয়েছি। একজন সন্তান বা আত্মীয় স্বজন যদি তার এই সন্ধানটি না পেতেন, সারা জীবন হয়তো তারা অপেক্ষায় থাকতেন যে হয়তো আমার বাবা ফিরবে, আমার ভাই ফিরবে, এই অপেক্ষায় দুয়ারের দিকে। বা আমার মা আছেন যিনি মারা গেছেন, ওনার স্ত্রীও আছেন, তিনিও হয়তো অপেক্ষার প্রহর গুনতেন দরজায় বসে যে আমার স্বামী হয়তো ফিরে আসবেন, আমার স্বামী কোথায় আছেন। এই যে অশান্তি থাকতো তাদের, সেই অশান্তিটা কবে যে শেষ হতো একমাত্র আল্লাহই জানেন। কিন্তু জীবনের মৃত্যুর আগ পর্যন্ত তারা হয়তো অপেক্ষায় থাকতেন যে সেই মানুষটি ফিরে আসবে। কিন্তু অন্ততপক্ষে তাদের বাবার দাপনটা সম্পন্ন হয়েছে, এটা তারা নিশ্চিত হয়েছেন। তাদের বাবা আর বেঁচে নেই। আরো নিশ্চিত হবেন আগামীকাল রাত পোহালেই তারা যাবেন বিশ্বনাথ থানায়। তাদের সাথে কথাবার্তা বললে বিশ্বনাথ থানা দায়িত্বশীলরা তাদের কথাগুলো শুনবেন এবং সেখান থেকে আরো ক্লিয়ার হতে পারবেন বলে আমরা আশা করছি। প্রিয় দর্শক, আমরা একটু ছবিটা দেন আপনার ছবি মোবাইলে। হ্যাঁ দর্শক, আমরা একটু সেই ব্যক্তির ছবিটা আমরা একটু দেখাই। হ্যাঁ, উনিকে একে আচ্ছা এদিকে আসো তুমি। নানা যাইতে সময় তারে তোমার নানা মানে যেদিন বাইরে হয়ে যান তোমার নানা কত দিচ্ছেন তোমারে? 5 টাকা। মানে কি বই লাগেছেন তোমারে? আম্বাগানা 5 টাকা দিয়ে কিতা কইছেন তোমারে? আম্বাগানা যায়। আম্বখানা যাইরা কইছেন। আচ্ছা আচ্ছা, এরপরে আর আইছেন নানি? জি না। তোমারে মায়া করতে নাই তোমার নানা? জি। এখন তোমার নানা কই? এখন সে মায়া করবে না, তো এখন নাই। কষ্ট হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে বাবা? জি। হ্যাঁ, তোমার নানা তোমার কোলে নিতেন, জি। আদর করতেন, জি। মজা দিতেন? জি। তো তোমার নানা যে শার্ট পরিয়া গেছিলেন ঘর থেকে বের হয়ে, সে শার্ট পাইছো? জি। তুমি দেখছো তোমার নানা কোন শার্ট কিনতে গেছিল? জি। তো সেটা পাইছো, দেখছো? জি। কই এই শার্ট? ঘরে। ঘরে নিয়ে আসছো? তোমার নাম কি? সাইদ। এই যে সাইদ, ওনার একমাত্র ছেলে, মানে নাতি, মেয়ের একমাত্র মেয়ের ঘরের নাতি। তো সে নাতি হিসাবে অনেক আদর পেয়েছে নানার কাছ থেকে। নানা বা দাদাদের অনেক আদর থাকে নাতিদের জন্য। সে অনেক আদর পেয়েছে। যাবার সময়, শেষ সময় তাকে 5 টাকা দিয়ে গেছেন। তার মানে বোঝেন কতটুকু আদর ছিল। এবং তিনি দেখতেও বয়স হলেও তিনি একজন সুস্থ সবল মানুষ ছিলেন আমাদের কাছে মনে হয়। কারণ আমরা এখন ওনার ভালো ছবিটা দেখছি। এই যে দেখেন ছবিটা, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ছবিটা, আপনারা দেখেন। একটু জুম করে করে আমরা দেখাই, ছবিটা ক্লিয়ার আসছে কিনা। এই যে ছবিটা আপনারা দেখেন, আমরা এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই ব্যক্তির লাশই কিন্তু গতকাল পাওয়া গেছে। বিশ্বনাথ থানাধীন পুলিশ উদ্ধার করেছেন। এটা আপনারা হয়তো জানেন, কাজীবাড়ি গোবিন্দগঞ্জ এলাকা অথবা লামাখাজি পশ্চিমে এই এলাকা থেকে আমরা এই ছবিটি সরাসরি উপস্থাপন করলাম। এই মানুষটির একমাত্র মেয়ে আমাদের সামনে এখানে আছেন এবং ওনার ছোট বোন শালি বলা হয়, তিনিও আছেন। তারা সবাই কান্না করছেন। তো আমরা একটু জানতে চাই, আপনার আব্বার কারোর সাথে কি কোনো দ্বন্দ্ব ছিল? না, আমার আব্বার সাথে কারো কোনো ঝগড়া বা কোনো দ্বন্দ্ব নাই। কখন দ্বন্দ্ব নাই? জি না। উনি খুব ভালো লোক ছিলেন, ওনার কারোর সাথে কোন ধরনের দ্বন্দ্ব কারোর সাথে কোনোদিন কোনো ঝগড়া করেন না। উনি এমনি কি করতেন, মানে কোনো ব্যবসা বাণিজ্য জি বাইরে? না, উনি টাইপিন অফিসে বসতেন।
কিসে? জালালাবাদ ডাইভিং অফিসে বইতা ড্রাইভিং অফিসার, ড্রাইভারি শিখাই যায়। এমনি বইতা অফিসের মালিকুনাকে খুব একটা মায়া মায়া করতো, হতো, টাকা পয়সা দিত, টাকা পয়সা দিত, অনেক বছর ওটা দিয়া কি চাউলের বস্তা বস্তা আমরা রানিয়া ওটা দিতাম। দিয়ে চলতে। জি ওটা কিন্তু দিছে। কখনো কারোর সাথে খারাপই না মারামারি? এটা কোনো রিপোর্ট নাই আমার আব্বার। তাহলে এই ঘটনাটা মানে কি, মানে এটা আসলে আপনারাও কোন সূত্র পাচ্ছেন? জি না, জি না। কোনো তো উনি সূত্র কি আসলে মানে আম্বরখানায় গেলেন, কিন্তু সুরমা নদীতে কিভাবে পড়লেন? সেটা তো আমরা জানি না স্যার, হ্যাঁ, সেটা তো আমরা জানি না। উনি কি কখনো সুরমা নদীর দিকে যান কোনো কাজে বা এরকম বলে গিয়েছেন কখনো? পুরুষ মানুষ বাড়ি হইয়া গেলে হয়ে যাই রে হই, ওর কেন তো আর আমরা হইতাম পারাম না। হইলে এই সময় বার হইয়া গেছে নাম্বরখানা। আম্বরখানা আমার ছেলেরে বলিয়া গেছে আমি আম্বরখানা যাইলাম। আম্বরখানা যাইন, বন্দর যাইন, বাজারাত করার লাগে উনি বেশিরভাগ সময় উনি হাঁটিয়েই যান। আচ্ছা আম্বরখানাতে যান, বন্দর যান, জিনিসপত্র টুকটাক যেটা লাগে বাসার লেগে কিনিয়ে নিয়ে আসেন। কিন্তু বই দিকে যে সুরমা নদীতে গিয়ে এভাবে ফরিয়া হঠাৎ মারা যায় বাবা, এই ধরনের নকল্পনীয় লাগে। সুরমা নদীতে পড়ার তো এমনি তো পড়ার কোনো সুযোগ নেই। কিংব্রিজের দিকে গেলে তো পাশে তো রেলিং দেওয়া, কিন্তু এটা মানে আমরা হইতাম হ্যাঁ? পারাম না। এটা তো আমরা হইতাম পারাম না, একমাত্র উনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ হইতে পারতাম না। আসলে জানি না ঘটনা কি, জানেন একমাত্র আল্লাহ। কারণ লাশটা আসলে তোলা হয়েছে সুরমা নদীর পাড় থেকে, হয়তো বা বাঁচতে বাঁচতে গেছে অথবা কিভাবে গেছে এটা একমাত্র পুলিশই বলতে পারবেন। যাই হোক, আমরা শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক বন্ধুরা আমাদেরকে কল দিয়েছিলেন, অনেক বন্ধুরা জানতে চেয়েছিলেন, মানুষ তো মারা যাচ্ছে, মানুষের লাশ পাওয়া যাচ্ছে, অজ্ঞাতনামা লাশ থাকলে প্রত্যেক মমিন মুসলমানদের কষ্ট লাগে। না জানো কার সন্তান কাঁদছে, না জানো কার স্ত্রী কাঁদছে, না জানি কার আত্মীয় স্বজন কাঁদছে। তার পরিচয়টা যাতে পাওয়া যায় সবাই দোয়া করেন। গতকাল বৃষ্টির সময় যখন আমরা লাইভ করছিলাম, তখনই বৃষ্টিতে ভিজে ভিজে আশপাশের অনেক মানুষ, একদম যুবক থেকে শুরু করে মুরব্বীরাও কিন্তু এসেছিলেন দেখার জন্য, এবং দেখেছিলেন হয়তোবা কারো আত্মীয় হতে পারে, পরিচয় পাওয়া যায় কিনা সেটার জন্য। প্রত্যেক মানুষই কিন্তু দোয়া করেন এই মানুষটার লাশটা যেন তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যায়। তো সেদিক থেকে আমরা আজকের এই লাইভটি করা, যেহেতু আমরা লাইভ করেছিলাম আপনারা দেশ এবং বিদেশ থেকে এবং পার্শ্ববর্তী বা আজকে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকেই আমাদেরকে বলেছেন যে কোনো খবর পাওয়া গেল কিনা সেই লাশটির। আমরা সরাসরি আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম সেই লাশটির সন্ধান, লাশটির পরিবারের সন্ধান পাওয়া গেছে এবং তারা শনাক্ত করেছেন। আগামীকাল থানাতে যাওয়ার পরে আরো ক্লিয়ার হবেন। তবে এখনই তারা ক্লিয়ার, তারা তাদের আব্বা বা তাদের আত্মীয় যিনি মারা গেছেন, তিনি যে শার্ট পরে গেছেন, যে প্যান্ট পরে গেছেন, সেগুলো দেখেই কিন্তু তারা নিশ্চিত হয়ে গেছেন যে তাদেরই বাবা এবং তাদেরই আত্মীয়। আমরা সরাসরি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকের লাইভটি করছিলাম সিলেটের ইলেকট্রিক সাপ্লাই। তো যাই হোক, আপনাদের কি কোনো সহযোগিতা প্রয়োজন, মানে আর্থিকভাবে বা এরকম? হ্যাঁ, না এই যে আপনাদের এলাকার মানুষ বলতেছেন পিছন থেকে, মানে হ্যাঁ, মানে উনি তো আর এখন মানে আপনাদেরকে চাল আনতে পারবেন না, বাজার হাট করতে পারবেন না। জি না। হইলো এমনি মানছে সবে দিয়ে আমরা খাই হইলো না হইলো শরম নি মানুষের সহযোগিতা করে। করে করণ করণ ওখানে কোন না শরম বিলা বাতিন এখানে তো আমাদের এখানে অনেক বন্ধুরা দেখছেন, অনেকে সাহায্য করে যারা আপনাদের এলাকার আছে তারাও বলছেন যে আপনাদের অবস্থা খারাপ, এই জন্য বলছেন যে জি। যদি কেউ সহযোগিতা, এটা কি আপনাদের প্রয়োজন হলে আমরা দিতে পারি আপনাদের। আমার অনেক বন্ধুরা আছেন, তারা দেখবেন আপনাদের জন্য সাহায্য পাঠাবেন, জি কারণ তারা অনেক সময় মানুষকে সাহায্য করেন। জি তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো বিকাশ নাম্বার থাকে একটু বলেন। আছে বিকাশ নাম্বার জি নাম্বার আছে। আপনারটা জি বলেন। 01 01 77 77 533 533 89 89 27 27। আপনার নাম কি? সুমা বেগম। সুমা বেগম, আবার বলেন। সুমা বেগম। সুমা বেগম, আবার বলেন। সুমা বেগম। আচ্ছা বলেন, নাম নাম না নম্বর বলেন। 01 01 77 77 533 533 89 89 27 27। সুমা বেগম। সুমা বেগম। আর আপনার আব্বার নাম কি ছিল? তারেক মিয়া। তারেক মিয়া। অজ্ঞাত নামা পুরুষ ব্যক্তির যে লাশটি পাওয়া গেছে তারেক মিয়া, ওনার বয়স 55 থেকে 60 হতে পারে, অথবা 50 থেকে 55 হতে পারে। আমরা তাদের কাছ থেকে জানলাম এবং গতকাল লাইভেও কিন্তু অনেক মানুষরা এটা বলেছেন। তো সব মিলিয়ে ওনার যে পরিবারের সদস্যদের রেখে গেছেন, ওনার স্ত্রী রেখে গেছেন, সন্তান নাতিনসা রেখে গেছেন, তারা অনেকের সহযোগিতা নিয়ে কিন্তু বেঁচে আছেন এবং অনেকেই তাদেরকে সহযোগিতা করেন। এখানকার এলাকার স্থানীয় যারা আছেন অনেকেই তারা এটা বলছেন এবং তারাও বলছেন। আমরা যেখানে আছি আপনারা দেখেন ছোট্ট একটি ঘর, কোনোভাবে হয়তো তারা আছেন, এই ঘরটাই আপনাদের। এই ছোট্ট মাত্র কয়েক হাতের একটা ঘর,
লম্বা একটু জায়গা, পিছনে হয়তো আরেকটা রুম আছে, এই দুটো রুমের মধ্যেই তারা কোনোভাবে বসবাস করছিলেন। এখন ওনার বাবা হয়তো একটা মানুষের সহযোগিতা করতেন, তিনি হয়তো ভালোবেসে আদর করতেন এবং কিছু সাহায্য সহযোগিতা করতেন, সেটা দিয়ে চলতেন। কিন্তু ওনার বাবা না থাকার কারণে হয়তো অনেকটা কষ্ট হবে তাদের চলতে। তাই যেহেতু আমরা এই লাইভটি করলাম, নাম্বারটি দিয়েছি আমরা ওনার মেয়ের, যিনি মারা গেছেন, এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি আপনারা তাদের কাছে সাহায্য করবেন। আমরা আশা করব দেশ এবং বিদেশ থেকে, প্রবাস থেকে যারা দেখছেন, অবশ্যই আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, আমরা আজকের যে লাইভটি দিচ্ছি আপনাদেরকে সরাসরি সিলেটের শহর এলাকা, যেটা আপনারা অনেকেই চিনেন, আম্বরগাঁও থেকে সাপ্লাই রুট, শাহিদগা যাওয়ার রুট, সেই ইলেকট্রিক সাপ্লাই বলা হয়, সবাই জানেন, এই জায়গার নাম সবাই চিনেন। এখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন তিনি, যিনি মারা গেছেন, এবং ওনার পরিবার আজকে মাত্র খবরটা জানলেন এবং গিয়ে তারা দেখলেন তাদের বাবার দাফন হয়ে গেছে, সেই লাশের দাফন হয়ে গেছে। এখান থেকে আসলে তারা দেখতে পারলেন না, এটাই তাদের কষ্ট। তবে তারা একটু সান্ত্বনা পাচ্ছেন। এখানে একটা বিষয় চিন্তা করেন, আমার এই ভাই বলেছেন, যিনি মারা গেছেন, ওনার আমাদের সিলেটি ভাষায় বলা হয় ভাইরা, না ভাইরা, আচ্ছা, তো যাই হোক, তিনি বলছেন যে ওনার যে ভাই আরো যারা মারা গেছেন, ওনার পরিবারের সদস্যরা যারা মারা গেছেন, তাদের মাটিও হয়েছে মানিকপীর টিলাই, এবং ওনাদের কাছাকাছি কিন্তু ওনার মাটিটা হয়েছে। এর জন্য তারা কিছুটা হলেও সান্ত্বনা পাচ্ছেন যে যদি আজকে স্বাভাবিক মৃত্যুতে তিনি ঘরে মারা যেতেন, তারাও হয়তো এই জায়গায় নিয়ে মাটি দিতেন। এজন্য তারা কিন্তু এই শান্তিটা পাচ্ছেন। আপনার আব্বা যদি এখানে মারা যেতেন, তাহলে কি আপনারা কি এই জায়গায় দিতেন? জি, এই জায়গায় দিতাম। মানে এই জায়গায় আপনাদের কে কে আছেন? আমার চাচা, দাদা, দাদি সব আছেন। আমরা সব আছেন, মানে যিনি মারা গেছেন ওনার মা বাবাও এখানে? জি জি, আত্মীয় স্বজন আছে। ওনাদের পাশেই কিন্তু কবরটা জি হয়েছে। জি। অন্ততপক্ষে আপনার বাবাকে তো দেখতে পারছেন না, মাটিটা হয়েছে, এবং আপনার বাবা আপনার দাদির কাছে, দাদার কাছে, এই কাছে মাটি হয়েছে, এজন্য তো শান্তি পাচ্ছেন। কিছু মনে শান্তি পাইছি, কিছু শান্তি পাচ্ছেন। জি, খুব শান্তি পেয়েছি এটা যে হয়েছে। আমরা আশা করছিলাম না এরকম, কিন্তু কি কেন মাটি হয় আমরা খুব, মানে মাটিটা এই তাদের কাছেও আরো কিছুটা হলেও আপনাদের মনকে সান্ত্বনা দিতে পারছেন। জি। আচ্ছা, আপনার আম্মার অবস্থা কি এখন? আমার আম্মার বয়স অবস্থা কত আপনার আম্মার? 50-এর উপরে। 50-এর উপরে। জি বয়স্ক মানুষ। জি। উনি কি সুস্থ না অসুস্থ আছে? অসুস্থ মৃত্যু আছে। আছে শরীরে? জি, চোখে দিয়ে পানি পড়ে সবসময়, চোখে ঝাপসা দেখা। যাই হোক, আমার যে বাবা মারা গেছেন, ওনার স্ত্রী আছেন, উনি অসুস্থ মানুষ, চোখে সমস্যা। আপনারা অবশ্যই যা সাহায্য করবেন তাদের কাজে লাগবে, আপনারা যা পারেন সাহায্য করবেন। এখানে তারা আসেননি। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অজ্ঞাত নামা ব্যক্তির যে লাশটি পাওয়া গিয়েছিল, সেই লাশটির পরিচয় পাওয়া গেছে। ওনার বাড়ি হচ্ছে সিলেট শহরের ইলেকট্রিক সাপ্লাই, এবং ওনার মেয়ের সাথে কথা বললাম, এবং মেয়েই কিন্তু যে শার্ট পরে ঘর থেকে বের হয়েছিলেন, শার্টটি দেখেই কিন্তু এখানে নিশ্চিত করেছেন যে ওনারই বাবা এবং ওনার একমাত্র নাতি, এই মেয়ের বাচ্চা, ওনার নাতি যিনি মারা গেছেন, সেও বলছে যে যাওয়ার সময় 5 টাকা আমাকে দিয়ে গেছেন, এই শার্ট পরে গেছেন। এ থেকে নিশ্চিত বোঝা যায় যে এই মানুষটি তাদেরই। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করবেন, আমরা বিশ্বাস করি এই মানুষগুলোকে সাহায্য করার, এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য শক্তি দেওয়ার তৌফিক দান করেন। এবং আমরা একটাই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, মৃত্যুটা যেন আমাদের জারি দিতে হয়, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হয়। আল্লাহ তাআলা যেন স্বাভাবিক মৃত্যু দেন, কলিমার সাথে মৃত্যু দেন, এবং আত্মীয় স্বজনের কাছে দেন। এভাবে যেন মরতে মরতে বাঁচতে বাঁচতে কোথাও না যায়, লাশটা যেন নষ্ট না হয়ে যায়, সেই প্রার্থনা করব মহান প্রভুর কাছে, সৃষ্টিকর্তার কাছে। শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে যেন আমরা আমাদের আত্মীয় স্বজনের পাশে থেকে, মা বাবার পাশে থেকে, বাচ্চাদের পাশে থেকে আমাদের কলিমার সাথে আমাদের মুখটা হয়, সেই পর্যন্তই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন সহকর্মী ফয়সাল আহমদ। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, অন্ততপক্ষে যারা জিজ্ঞেস করেছিলেন বা অনেক মানুষের জানার ইচ্ছা আছে যে এই মানুষটার পরিচয় পাওয়া গেল কিনা। অবশেষে পরিচয়টা পাওয়া গেছে। অবশ্যই তারা রাত পোহালেই তারা বিশ্বনাথ থানায় যোগাযোগ করবেন, সেটা তারা আশ্বস্ত করেছেন। আল্লাহ হাফেজ।